আজ আমরা নিয়ে এসেছি এক ভয় আর অন্ধকারে মোড়ানো এক বাস্তবতাকে, যেখানে একজন সন্ন্যাসিনী আত্মহত্যা করেন। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় এক ভয়াবহ শক্তির জেগে ওঠা। মুভিটির নাম হলো দ্য নান। 2018 সালে সেটি মুক্তি পায়। এটা দেখলে আপনার গা চমচমে কিস্তি, যেখানে অপবিত্র এক আত্মার উত্থান দেখা যায়। বেলাক নামের এক ভয়ঙ্কর ডেমন নান। সাল 1952। রোমানিয়ার এক পুরনো খ্রিস্টান মঠ, কার্তা এভি। একদিন মাঠের ভিতরে দুইজন নান একটা দরজার সামনে দাঁড়ায়। তারা ভয় পেতে থাকে। একজন দরজার ভিতরে ঢুকে আর চিৎকার করে বের হয়। অন্যজন তখন বুঝে যায় তারা আর কিছুই করতে পারবে না। অবশেষে সে একটা দড়ি দিয়ে গলায় শ্বাস দিয়ে আত্মহত্যা করে। কিন্তু একটা নান যদি আত্মহত্যা করে, সেটা তো ধর্মীয়ভাবে পাপ। তাহলে সে কেন মরল? এই ঘটনাটাকেই পৌঁছে যায় ভ্যাটিকান এর কাছে। ভ্যাটিকান সিদ্ধান্ত নেয় তারা একজন পুরোহিত এবং এক সন্ন্যাসিনীকে সেখানে পাঠাবে সত্য খুঁজে বের করার জন্য। এই কাজে পাঠানো হয় ফাদার বার্ক, একজন অভিজ্ঞ পুরোহিত যার অতীতে অনেক ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। তার সঙ্গী হিসাবে তাকে সিস্টার, এক তরুণী যিনি এখনো পুরোপুরি সন্ন্যাসিনী হননি, তবে ছোটবেলা থেকে নানা অদ্ভুত জিনিস অনুভব করতে পারেন। দুইজনেই রওনা হন রোমানিয়ার দিকে, আর গাইড হিসেবে তাদের সাহায্য করেন একজন লোক, নাম তার ফ্রেন্সি, যে সেই মৃত সন্ন্যাসীর লাশ প্রথমে দেখতে পান। তারা তো যখন মাঠে পৌঁছায় তখন সবকিছু খুব অদ্ভুত লাগে। গেটের সামনে দাঁড়িয়ে থাকা ক্রুশ, গা ছমছমে বাতাস, আর মাঠের ভেতরে থাকা নানদের এক রহস্যময় নীরবতা। তারা বলে আত্মহত্যা করা সন্ন্যাসিনী নিজের ইচ্ছাতেই এমনি করেছেন। এটা পাপ থেকে রক্ষা পাওয়ার উপায় ছিল। কিন্তু ফাদার বার্ক আর সিস্টার বুঝতে পারেন কিছু একটা লুকানো হয়েছে। এবং সিস্টারের নাম আগেভাগেই বলে নেই, নাম আইরিন। সেই রাতে শুরু হয় অদ্ভুত ঘটনা। ফাদার বার্ক শুনে একটা ছোট ছেলে তাকে ডাকছে। সেই ছেলে হলো ড্যানিয়েল। তার এক্সারসিজম বার্ক অতীতে করেছিল, কিন্তু সে বাঁচতে পারেনি। বার্ক কবরস্থানে গিয়ে হঠাৎই এক কবরের মধ্যে পড়ে যায়। তার উপর মাটি ফেলা শুরু হয়, যেন কেউ তাকে জীবন্ত পুঁতে ফেলতে চাইছে। শেষ মুহূর্তে সিস্টার আইরিন এসে বার্ককে উদ্ধার করে। সিস্টার আইরিনের রাতে নানা অলৌকিক স্বপ্ন হতে থাকে। সে দেখে সন্ন্যাসীরা সারিবদ্ধভাবে প্রার্থনা করছে আর বলছে এটা বন্ধ করতে হলে ঈশ্বরের পবিত্র রক্ত দরকার। তারা জানতে পারে মাঠের নিচে এক রহস্যময় গুহা আছে, যেখানে এক সময় এক রাজা অন্ধকার কালো জাদু ব্যবহার করে নরকের দরজা খুলে দেয়, আর সেখান থেকেই উঠে আসে ভয়ঙ্কর আত্মা বালাক। পরে চার্চে এসে যীশু খ্রিস্টের পবিত্র রক্ত ব্যবহার করে সেই দরজা সিল করে দেওয়া হয়। এক সময় আইরিন জানতে পারে মাঠের সব সন্ন্যাসিনী আসলে মৃত। এরা সবাই আগেই মারা গেছে, এখন এরা শুধুই আত্মা। বালাক এই আত্মাদের ব্যবহার করে বারাকের আইরিনকে ভ্রান্ত করে। ফ্রেন্সি তখন আবার মাঠে ফিরে আসে তাদের সাহায্য করতে। তিনজনে মিলে খুঁজে পায় সেই পবিত্র রক্ত, যেটা যিশুর রক্ত হিসেবে রাখা ছিল। তারা বুঝতে পারে বালাককে থামাতে হলে ওকে এই রক্ত দিয়ে আঘাত করতে হবে। তারা নিচে নেমে যায়, সেই জায়গায় যেখানে নরকের ফাটল ছিল। বালাক বারবার বিভ্রান্তি সৃষ্টি করে। এক সময় সে আইরিনকে পানিতে ডুবিয়ে দেয় এবং আইরিনের প্রায় অজ্ঞান হয়ে পড়ে। বালাক তখন আইরিনের শরীরে বর করতে চায়, কিন্তু ঠিক তখনই আইরিন তার মুখের মধ্যে থাকা পবিত্র রক্ত ফেলে দেয় পানিতে। সেই রক্ত ছড়িয়ে পড়ে পুরো পানিতে। বালাক যেন আগুনে পুড়ে যাচ্ছে। বালাক ছটফট করে কাঁপে এবং গর্জন করতে করতে জলের গভীরে ডুবে যায়। সব কিছু শান্ত হয়ে যায়। আইরিন, বারাক এবং ফ্রেন্সি মাঠ থেকে বের হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ফ্রেন্সির গাড়ে একটা উল্টো ক্রুশ চিহ্ন দেখা যায়। বুঝতে পারা যায় বালাক এখনো পুরোপুরি শেষ হয়নি। সে ফ্রেন্সির শরীরে বর করেছে। পরবর্তী সময়ে এই ফ্রেন্সি হয়ে ওঠে দ্য কনজিউরিং মুভির সেই ভিকটিম, যাকে লরেইন ও এড ওয়ারেন এক্সারসিজম করে। দ্য নান এই শুধু একটা মুভি না, এটা একটা হরর মুভি। এটা হলো দ্য কনজিউরিং ইউনিভার্সের প্রাচীন পাপের ইতিহাস। বালাক যেমন
ধর্মীয় তার মুখোশ পড়ে আছে, তেমনি তার শক্তি একেবারে অশুভ। এই মুভির আমার আশিকায় আলো যতই আসুক, অন্ধকার সবসময় অপেক্ষা করে এক কোণায় ফিরে আসার জন্য। সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, যাতে নতুন নতুন মুভির এক্সপ্লেইন ভার্সনটি আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।